বসে নামাজ পড়ার বিধান কি? বসে নামাজ পড়া তো জায়েজ। কখন? দুই রকম। নফল হলে বসে এমনি পড়া জায়েজ, নফল সালাত বসে পড়া জায়েজ যে কোনো সময়, তবে সওয়াব হবে অর্ধেক, সওয়াব হবে অর্ধেক, হাদিস অনুসারে সওয়াব হবে অর্ধেক। আর ফরজ সালাত, অথবা যেটা অনেকের কাছে ওয়াজিব উযির, আর অনেকের কাছে সুন্নাহ মুআক্কাদা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর ছাড়েনি, যেন ভিতর পড়াটা জরুরি। তো এটা ভিতর ফরজ ওয়াজিব নাই বলে কিছু না বলি, ভিতর পড়তে হবে এটা বলি। আচ্ছা, আমি ঝগড়া থেকে বের হওয়ার জন্য বললাম, এটা ভিতরটা ছাড় দেওয়ার জিনিস না, ভিতর পড়ার জিনিস, ভিতর ছাড় দেওয়ার জিনিস। এই মুহাম্মদ ইবনে হাম্বল বলছেন, যারা ভিতর ছাড়ে তাদের আমি সাক্ষ্য নেই না। সাক্ষ্য নেবেন না, বুঝছেন না? ফাসেকের সাক্ষ্য নেওয়া হয় না। যারা ভিতর ছেড়ে যারা ফাসেক হিসেবে ধরছে মুহাম্মদ ইবনে হাম্বল, এর অর্থ হচ্ছে ভিতরটা আপনি ফরজ ওয়াজিবের ঝগড়া না গিয়ে, সুন্নতের ঝগড়া না গিয়ে ভিতরটা আপনি পড়বেন, এটা হলো মূল কথা। আর ভিতরের নিয়ম পদ্ধতি আপনারা জানেন। তো এখানে ভিতর বসে পড়তে পারবেন কিনা, অন্য ইমামরা বসে পড়তে পারবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে বসে পড়া যাবে না, দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু না পারলে এটা হলো প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অবস্থা, অস্বাভাবিক অবস্থা দাঁড়িয়ে পড়তে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে চলে আসবে, সাল্লি কায়মান ফাইলাম তাস্তাতি ফাকায়দা, যদি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে তুমি বসে পড়ো। কায়দা কুউদ বলা হয় একেবারে লেটে বসা, নিচে বসাটাকে। আবার হাদিসে আছে জালিসান, একটা হাদিসে আছে, এর অর্থ হচ্ছে উপরেও বসা যাবে, নিচেও বসা যাবে। তবে উত্তম হচ্ছে যে ব্যক্তি নিচে সুন্দর করে বসতে পারে তাদের উত্তম হচ্ছে নিচে বসা, নিচে বসা উত্তম। কারণ এটাই আমাদের সালাত থেকে বর্ণিত হয়েছে, এইভাবে তারা নিচেই বসতেন। কিন্তু কোথাও যদি দেখেন যে ব্যক্তি নিচে বসাটাই তার জন্য কষ্টকর, হাঁটু ব্যথা, তার এমনি বসতে পারে, চেয়ারে বসতে তার সমস্যা হয় না, হাঁটু ব্যথা, তার জন্য উপরে বসা উত্তম। কারণ যতটুকু পারে, কারণ এটা দাঁড়ানোর কাছাকাছি, দাঁড়ানোটা বেশি। কিয়াম একটা গুরুত্বপূর্ণ কি ফরজ না? সালাতের মধ্যে কিয়াম ফরজ না? না রুকন না? তো রুকন যদি হয়ে থাকে, দাঁড়ানোর কাছাকাছি হচ্ছে এই বসাটা, চেয়ারে বসাটা। এই জন্য এটা মিশরি দারুল ইফতার মিসরিয়া থেকে এটাকে বলছে উত্তম বলা হচ্ছে, যে উপরে বসাটা দাঁড়ানোর কাছাকাছি, দাঁড়াইতে পারে না কিন্তু এটুকু করছে। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বের সাথে নিবেন, সেটা আমি আলোচনা করেছি অনেক সময়, সেটা হচ্ছে যে ব্যক্তি হেঁটে আসতে পারে তিনি প্রথম রাকাত অবশ্যই দাঁড়িয়ে পড়বেন। কেন বলছি? তিনি তো হাঁটতে পারেন, তিনি দাঁড়াতে পারেন। এমন যদি বসতে পারেন, হাঁটতে পড়ে যাবেন, এমন হলে বসে যাবেন, সন্দেহ নেই। যেটা দাঁড়াতে পারেন দাঁড়াবেন, পরে যদি উঠতে না পারেন তিনি বসে থাকবেন চেয়ারে। আর যে ব্যক্তি নিচে যেতে পারেন, উপরে উপর থেকে উপরে বসতে নিচে যেতে পারেন, অর্থাৎ উপরে দাঁড়াতে পারেন না, সে ব্যক্তি নিচে যেতেই থাকে। আপনি আরামে আরামে বসে শুধু বসে বসে সারা বসে সালাত আদায় করবেন, এটা কিন্তু ঠিক না। কারণ আপনি ওইটা পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাস্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো ততটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। এখানে সরাসরি কোরআন এবং নসের বিরোধিতা হচ্ছে, এটা যেন না হয়। অনেকে একটা সুযোগ পেয়েছি, ফরজ সালাতে আমরা সুযোগ পেয়েছি বলে বসেই পড়বো সবকিছু, হেঁটে ঘুরে ঘুরে এসে সুন্দর করে, অন্য কোনো জায়গায় সমস্যা নাই, উনি এসে বসে চেয়ার মসজিদ সব দখল করবে চেয়ার দিয়া, এটা কিন্তু ঠিক না। কারণ এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ, এবং এটা অনেক সময় তার সালাতই হবে না। কারণ যে দাঁড়িয়ে পড়তে পারে তার জন্য বসে পড়লে ফরজ সালাত হবে না। সুতরাং বিষয়গুলো জানা দরকার।